নমস্কার, আমি ডক্টর হরিস্বামী দাস। গত এপিসোডগুলোতে আমরা পরীক্ষার কাঠামো এবং মিডিয়াম নিয়ে আলোচনা করেছি। আজ আমরা কথা বলবো ইউপিএসসির সেই অংশটি নিয়ে যা আমরা আপনার র্যাঙ্ক নির্ধারণ করে, অর্থাৎ সেই অপশনাল পেপারটি। তাহলে আজকে অপশনাল সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করছি। দেখুন, মেন্স পরীক্ষার 1750 নম্বরের মধ্যে 500 নম্বর থাকে শুধুমাত্র একটি বিষয়, অর্থাৎ প্রায় 30% নাম্বার আপনার নিজের পছন্দের হাতে। তো ভুল বিষয় নির্বাচন করলে আপনার 1 বছরের পরিশ্রম মুহূর্তেই কিন্তু ধুলোয় মিশে যেতে পারে। আজ আমি আপনাকে 5টি বৈজ্ঞানিক মাপকাঠি দেব, যা দিয়ে আপনি আপনার পছন্দের সেরা বিষয়টি নিতে পারবেন। তো বন্ধু, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বাংলা মিডিয়ামের ছাত্রদের জন্য একটা স্পেশাল টিপস দেব। তো চলুন আজকে শুরু করা যাক অপশনাল পেপার নিয়ে ইউপিএসসি পরীক্ষার আলোচনা। কিভাবে আপনি অপশনাল পেপার বাছবেন। বন্ধুরা, যেটা হয়, আগ্রহের সঙ্গে একটা হিড়িক তৈরি হয়। অমুক টপার এই সাবজেক্টে 320 পেয়েছে বলে আপনাকেও সেটাই নিতে হবে, এই ভুলটি করবেন না। দেখুন, অপশনাল পেপার 1 এবং 2 এ আপনাকে গ্র্যাজুয়েশন লেভেলের গভীরতাই পড়তে হবে। যদি আপনার আগ্রহ না থাকে, তবে 3 মাস পরে ওই বিষয় আপনার কাছে বোঝা মনে হবে। তাই একাডেমিক ব্যাকগ্রাউন্ডটাকে আপনাকে যাচাই করতে হবে। আপনার যদি ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল ব্যাকগ্রাউন্ড থাকে, তবে নিজের বিষয়ের সিলেবাস আগে দেখুন। আপনি যদি দেখেন যে সিলেবাস অনেক বড় বা রিসোর্স কম, তবেই কেবল অন্য বিষয়ে যেমন হিউম্যানিটিক্সের শিফট করার কথা ভাববেন। অর্থাৎ আপনাকে আগে আপনার যে সিলেবাস ছিল তার সঙ্গে ইউপিএসসি সিলেবাসটা একটু দেখে নিতে হবে। সিলেবাস সঙ্গে কি হয়, ওভারল্যাপ হয়। স্মার্ট সিলেকশন কি করে করবেন, যে ইউপিএসসিতে সময় খুব কম, এমন কিছু বিষয় আছে যা পড়লে আপনার জিএস পেপারের অনেকটা অংশ কভার হয়ে যায়। যেমন পলিটিক্যাল সায়েন্স, পিএসআইআর, জিএস 2 এর জন্য এটা আশীর্বাদ। হিস্ট্রি আবার জিএস 1 এবং প্রিলিমসের জন্য সহায়ক। জিওগ্রাফি সেটা জিএস 1 এবং এনভায়রনমেন্টের জন্য দরকারি। ঠিক তেমন ভাবেই সোসিওলজি, ফিলোসফি, এগুলো জিএস 4, যেখানে এথিক্স এবং এসে পেপারে সাহায্য করে। বিপরীত যুক্তিও আছে। আবার ম্যাথামেটিক্স বা ফিজিক্স নিলে আপনি জিএসএ কোনো রকম সাহায্য পাবেন না, কিন্তু সেখানে নম্বর বেশি ওঠার সম্ভাবনা থাকছে আপনার অপশনাল সাবজেক্টে। এই যে ট্রেড অফটা আপনাকে বুঝতে হবে। এবার মাপকাঠি কি করবেন, কিভাবে স্কোয়ারিং ট্রেন্ড এবং রিসোর্সকে আপনি সিলেক্ট করবেন। তো জনপ্রিয় বনাম সফল কিছু বিষয়ের উপর ভাবতে হবে, যেমন অ্যানথ্রোপোলজি বা সোসিওলজি। কেন এখানে জনপ্রিয়, কারণ এগুলোর সিলেবাস ছোট এবং বর্তমানে ভালো নাম্বার উঠছে। তো রিসোর্সের কিছু প্রাপ্যতার ব্যাপারে আছে, সেটা আপনাকে ভাবতে হবে। আপনি এমন একটি ইউনিক বিষয় নিলেন, কিন্তু বাজারে তার কোনো বই নেই বা কোনো মেন্টর নেই। তো এমন ভুল করবেন না। বিশেষ করে বাংলা মাধ্যমে যারা পরীক্ষা দেবেন, তারা মেটেরিয়াল কোথায় পাবেন তা আগে থেকে নিশ্চিত হয়ে নিন। এবার দেখুন, স্কোরিং ট্রেন্ড কি। গত 3 থেকে 5 বছরের যদি রেজাল্ট বিশ্লেষণ করে দেখেন, তো দেখবেন যে কোন বিষয়গুলি থেকে 260 থেকে 280 নাম্বার, এটা একটু স্টাডি করে দেখতে হবে। তো 14 দিনের একটা ফর্মুলা আমি আপনাকে দিতে পারি। যেমন স্টেপ 1 এ আপনি কি করবেন, প্রথমে 3-4টি বিষয়ের তালিকা করুন। স্টেপ 2 তে প্রতিটি সিলেবাস এবং গত 5 বছরের প্রশ্নপত্র PYQ ভালো করে দেখুন। আর স্টেপ 3 তে প্রতিটি বিষয়ের একটি করে চ্যাপ্টার কোনো সাধারণ বই থেকে একবার পড়ুন। আমার যেটা মনে হয় আপনাদের জন্য যে কি করা যেতে পারে, যেমন আগ্রহ, রিসোর্স এবং সিলেবাসের ওভারল্যাপ, এই 3-এর মিলনস্থল যেখানে, সেখানেই আপনার অপশনাল লুকিয়ে আছে। তো অপশনাল সাবজেক্ট এবার বাছুন। পরবর্তী এপিসোডে আমরা দেখব যে ইউপিএসসির ইলিজিবিলিটি রুলসগুলো কি কি আছে। বয়স, অ্যাটেম্প স্পট, ক্যাটাগরি নিয়ে সব কনফিউশন আমরা দূর করব। কতগুলি অ্যাটেম্প নিতে পারেন সবগুলি দূর করব।
আর যারা এখনো বন্ধুরা সাবস্ক্রাইব করেননি তারা নেক্সট ভিশন হরিস্বামী দাস, ডক্টর হরিস্বামী দাস চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানান আপনি বর্তমানে কোন বিষয়টি অপশনাল হিসেবে ভাবছেন, আমি ব্যক্তিগতভাবে আপনার উত্তর দেব। আর সঙ্গে থাকুন, ভালো থাকবেন, ধন্যবাদ।